সৌন্দর্য দিয়ে দামি হওয়া যায় না, ধন দৌলত দিয়ে দামি হওয়া যায় না, নেতৃত্বের চেয়ার দিয়ে দামি হওয়া যায় না, দামি হওয়া যায় ঈমান আর নেক আমল দিয়ে। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেহরি খাইতে আছেন। বেলাল গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেহরির সময় শেষ হয়ে গিয়েছে, খানা বন্ধ করেন। আল্লাহ নবী বললেন, না বেলাল, এখনো সুবহে সাদেক হয় নাই, সময় আরো বাকি আছে, খাইতে আছেন। বেলাল দ্বিতীয়বার গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহে সাদেক হয়ে গেছে, খানা বন্ধ করেন। রহমতের নবী বলেন, না রে বেলাল, এখনো সময় আছে, নবী খাইতে আছেন। 3 নম্বর বারে হযরত বেলাল গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, সুবহে সাদেক হয়ে গেছে। আমার নবী হাতে ওঠানো রুটির টুকরাটা ফেলে দিয়ে কো, বেলাল রে, এত আসলে সুবহে সাদেক হইছিল না, তোর কসমের কারণে আল্লাহ এই মুহূর্তে সুবহে সাদেক বানায়া দিয়েছে। ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم 7 شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا। হে মুসলমান, জমিনকে বিছানা কে বানায় দিয়েছেন? আসমানকে ছাদ কে বানায় দিয়েছেন? বিজ্ঞ উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন এখানে আছেন। ও বন্ধুরা, জমিন তো আল্লাহ পানির উপরে বিছাইছে। আমরা ইতিপূর্বে যত বয়ান শুনেছি, আজকে যত শুনেছি, আগামী দিনে বেঁচে থাকলে যত বয়ান আমরা শুনব, সবগুলোর মূল উদ্দেশ্য হলো আমরা যেন নেককার হয়ে যাই। হ্যাঁ, কি হয়ে যায়? আজকে মুসলমানের অভাব নেই, আজকে মুসলমানের অভাব নাই, ইমানদারের অভাব নাই, কিন্তু নেককার ইমানদারের যথেষ্ট পরিমাণ অভাব। মাশাআল্লাহ। তাহলে বলবেন, মনে হইতেছে আপনারা কথা বলবেন, বর্তমান দুনিয়াতে আমাদের আর কোনো কিছুর অভাব নাই, শুধু নেক আমলের অভাব। আমরা নেককার হওয়াটাই আমাদের বড় অভাব, যার কারণে 200 কোটি মানুষ পৃথিবীতে, আমরা মুসলমান থাকার পরেও আমরা সারা পৃথিবীতে আজকে ইহুদি খ্রিস্টানদের হাতে মার খাইতে আছি। মুহতারাম হাজিরিন, যদি আমরা কি কার হইতে পারি? মাশাআল্লাহ, একটু বললেন, কি কার হওয়ার দরকার আছে? আল্লাহ, দুনিয়াতে যদি আমরা শান্তি চাই, পরকালে যদি আমরা মুক্তি চাই, দুনিয়ার জীবনে যদি কাফের বেঈমানদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, তাহলে নেককার হওয়ার কোনো বিকল্প নাই। টাকা পয়সা দিয়ে, বাড়ি গাড়ি দিয়ে কাফের বেঈমানদের মোকাবেলায় কিছুই করা যাবে না যদি আমাদের ভিতরে ঈমান মজবুত না থাকে, আমাদের আমল যদি মজবুত না থাকে। আমার ভাইয়েরা, তাহলে নেককার আমরা যেন হয়ে যাই, এই জন্যই এই বয়ান, এই ওয়াজ, এই তাফসীর, তাবলীগের ইজতেমা, যা কিছুই বলি না কেন, সবগুলোর উদ্দেশ্য হলো আমরা যেন নেককার হয়ে যাই। এবারে আসেন, আমরা যদি সবাই মিলে নেককার হয়ে যাই, সব মানুষ না, সব জিন্নাত না, সমস্ত মাখলুক যদি নেককার হয়ে যায়, এতে করে কার কি লাভ হবে? মুহতারাম হাজিরিন, একদম সহজ কথায় বলছি, আমরা সবাই যদি নেক আমল করি, তাহলে আল্লাহর বিন্দু পরিমাণ কোনো লাভ হবে না। লাভ যা হবে তা আমাদের হবে। আমরা সবাই যদি নাফরমানি করি, তাহলে ক্ষতিও আল্লাহর হবে না, ক্ষতি আমাদের নিজেদের হবে। এই কথা দুইটা খুব মনে রাখতে হবে। নেক আমল করলে লাভ আল্লাহর না বান্দার? আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার প্রথম অংশে আল্লাহ বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ব্যক্তি নেক আমল করবে তার নিজের উপকার হবে। তাহলে আমরা নেক আমল করলে উপকার, লাভ, ফায়দা আল্লাহর হবে না আমাদের হবে?
আরো জোরে কোন আল্লাহর হবে না আমাদের হবে? হে মুসলমান, তাহলে আসুন এবার বোঝার চেষ্টা করি নেক আমল করলে কি লাভ হবে। প্রথম নাম্বার ভালো করে আমার দিকে তাকিয়ে শুনবেন ভালো করে। ও মুসলমান, নেক আমল যদি আমরা করি, আমরা যদি নেককার হয়ে যাই, তাহলে প্রথম নাম্বার উপকার হলো রব্বে করিম ওই নেককার মানুষটাকে সারা পৃথিবীর সকল মাখলুকাতের সামনে আল্লাহ তাকে দামি বানায়া দিবেন। কি বানায়া দিবেন? দামি। আমরা তো দামি হতে চাই, কিন্তু আমরা মনে করি বেশি টাকার মালিক হলে দামি হওয়া যায়। কেউ মনে করি বড় চেয়ারে যদি আমি বসতে পারি তাহলে মনে হয় দামি হওয়া যায়। না, কোনোটাই বসে দামি হওয়া যায় না। কারণ বহু টাকার মালিক ছিল, বহু টাকার মালিক ছিল, দামি হতে পারে নাই। মুহতারাম হাজিরিন, আব্রাহা অনেক বড় প্রতাপশালী চেয়ারের মালিক ছিল, কিন্তু দামি হতে পারে নাই। নমরুদ বড় চেয়ারের মালিক ছিল, দামি হতে পারে নাই। পৃথিবীতে অনেক মানুষ টাকাওয়ালা ছিল, দামি হতে পারে নাই। কিন্তু খেয়াল করে তাকায়া দেখেন, রাসূলের সাহাবী কালো বেলাল দামি হয়ে গেছে। ঠিক না? আমি আপনাদেরকে দুইজন ব্যক্তি দুই দিক দিয়ে দেখা, একটু খেয়াল করবেন। একজনের নাম আবু জাহেল, একজনের নাম বেলাল। আপনারা তাকান একটু খেয়াল করে। আবু জাহেল দেখতে সুন্দর ছিল, আবু জাহেল ধনী মানুষ ছিল, আবু জাহেল নেতা ছিল। কয়টা? আবু জাহেল দেখতে অনেক সুন্দর ছিল, আবু জাহেল ধনী মানুষ ছিল, আবু জাহেল নেতা ছিল। এবারে আসেন এইদিকে, বেলাল দেখতে কালো বিশ্রী ছিল, 2 নাম্বার গোলাম ছিল, 3 নাম্বার গরিব ছিল। তাহলে এখানে যেই তিনটা আছে সম্পূর্ণ বিপরীত দিকে বেলাল অবস্থান করছে। আবু জাহেল দেখতে সুন্দর, বেলাল কালো। আবু জাহেল ধনী, বেলাল গরিব। আবু জাহেল নেতা, বেলাল গোলাম। বেলাল গোলাম। এখন আপনারা বলেন কে দামি? আস্তে কোন দেহি, কে দামি? বেলাল, 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 বেলাল। এবার আপনারা বলেন, তাহলে সৌন্দর্য দিয়ে দামি হওয়া যায় না, ধন দৌলত দিয়ে দামি হওয়া যায় না, নেতৃত্বের চেয়ার দিয়ে দামি হওয়া যায় না, দামি হওয়া যায় ঈমান আর নেক আমল দিয়ে। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেহরি খাইতে আছেন। বেলাল গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেহরির সময় শেষ হয়ে গিয়েছে, খানা বন্ধ করেন। আল্লাহ নবী বললেন, না বেলাল, এখনো সুবহে সাদেক হয় নাই, সময় আরো বাকি আছে, খাইতে আছেন। বেলাল দ্বিতীয়বার গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহে সাদেক হয়ে গেছে, খানা বন্ধ করেন। রহমতের নবী বলেন, না রে বেলাল, এখনো সময় আছে, নবী খাইতে আছেন। 3 নম্বর বারে হযরত বেলাল গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম সুবহে সাদেক হয়ে গেছে। আমার নবী হাতে ওঠানো রুটির টুকরাটা ফেলে দিয়ে কো, বেলাল রে, এত আসলে সুবহে সাদেক হয়েছিল না, তোর কসমের কারণে আল্লাহ এই মুহূর্তে সুবহে সাদেক বানায়া দিয়েছে। হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল বলেন, ইন্না মিন ইবাদিল্লাহ লাউ আকসামা আলা আল্লাহি লা আবাররা। আল্লাহর এমন কিছু বান্দা বান্দি আছেন যারা আল্লাহর নামে কসম করলে আল্লাহ ফিরাইয়া দেন না। মুহতারাম হাজরিন, এখানে কথা আমি বুঝাইতে পারবো কিনা জানি না, আমার যোগ্যতার ঘাটতি আছে, সেই জন্য বোঝানোটা আমার জন্য একটু কঠিন মনে হয়। তারপরেও বলার চেষ্টা করছি, আপনারা খেয়াল করলে আমি আশা করি আপনারা বুঝতে পারবেন। মুহতারাম হাজরিন, আল্লাহর বান্দা বান্দি যখন আল্লাহর ইবাদত বন্দেগী করতে থাকে, আল্লাহর ইবাদত বন্দেগী ঠিক মতো করতে থাকে, ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা, নফল, মুস্তাহাব, তখন আল্লাহর দরবারে ওই বান্দার র‍্যাঙ্ক বাড়তে থাকে। চাকরিজীবী যারা তারা 2-3 বছর পরে পরে একটু প্রমোশন, একটু পদোন্নতি হয়, কথা ঠিক না? তো আস্তে আস্তে কাজ করতে 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 তো আল্লাহর বান্দা বান্দিও যখন নেক আমল করতে থাকে, ইবাদত বন্দেগী করতে থাকে, তখন আল্লাহর দরবারে তার র‍্যাঙ্ক কমে না বাড়ে? বাড়তে 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 এমন একটা জায়গাতে চলে যায়, একটা সময়ে, যেই সময়টায় গেলে, যেই জায়গাতে গিয়ে পৌঁছলে আমার আল্লাহ তখন কয়ে, বান্দা, তোর হাত এটা তোর হাত না, এটা আমি আল্লাহর কুদরতি হাত। তোর জবান এটা তোর জবান না, এটা আমি আল্লাহর কুদরতি জবান। জানি না বুঝাইতে পারবো কিনা। সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মাটি দিয়ে হাঁটছেন, মদিনার রাস্তায় হাঁটছেন, দেখেন মাটি কাঁপে।
মাটি কাঁপারে আমরা কি বলি? ভূমিকম্প। ভূমিকম্প না, হ্যাঁ মাটি কাঁপতেছে। আচ্ছা তোমার চিন্তা করেন, হ্যাঁ মাটি কাঁপে? আল্লাহু আকবার। একেবারে মনোযোগী হয়ে কথাটা শোনেন। আচ্ছা তোমার কি চিন্তা করেন, এই মদিনার জমিনের ভিতরেই তো বিশ্ব নবী শুয়ে আছে, কথা ঠিক না? এখানে একটু সামান্য কথা আপনাদেরকে বুঝাইয়া বলা দরকার মনে করি। আমরা এখন যে জমিনে বসা আছি এটা হলো জমিনের পিঠ। আমরা যে জমিনের উপরে আছি এটা হলো জমিনের পিঠ। যারা কবরে আছে তারা আছে পেটে, কথা বুঝেন না মনে হয়। এটা হলো আমরা যে আছি এখন জমিনের উপরে। জীবিত মানুষ থাকে জমিনের পিঠে, মৃত মানুষ থাকে জমিনের পেটে, পেটের ভিতরে। মুহতারাম হাজিরিন, এই জন্যে জমিনের পিঠের দিক দিয়া, এই উপরের দিক দিয়া মক্কার দাম বেশি, জমিনের পেটের দিক দিয়া ভিতরের দিক দিয়া মদিনার দাম বেশি। কথা বুঝতে হবে। জমিনের উপরের অংশ, উপরের অংশের দিক থেকে মক্কার মর্যাদা বেশি, কারণ মক্কায় বাইতুল্লাহ। কথা কয় না, কথা কয় না। হজ করার জন্য কোথায় যান? কথা কয় না, মক্কায় 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 মক্কায়। কারণ মক্কাতে আছে কি? খানায়ে কাবা, বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতি ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহ গানিয়্যুন আনিল আলামিন। আরেকটু জোরে কান। কষ্ট হইতেছে না? আমি আপনাদেরকে খুব লম্বা সময় বিরক্ত করব না, কষ্ট দেব না। ঘড়ির কাঁটা যেখান থেকে শুরু হয়েছে ঘুরে আবার এখানে আসলেই ইনশাআল্লাহ আমিও শেষ করার চেষ্টা করব। এর ভিতরেই কথাগুলো আমি গোছানোর চেষ্টা করব। তো বলছিলাম জমিনের উপরের দিক থেকে কোন জায়গার দাম বেশি? কয় না, কোন জায়গা? কারণ কি? মক্কায় কি আছে? বাইতুল্লাহ, খানায়ে কাবা, খানায়ে কাবা। এই বাইতুল্লাহর কারণে বড় সুন্দর করে বলেছেন, রাহে মেরা মাসকান হাওয়ালি কাবা বনে মেরা মদফন দিয়ারে মদিনা। হে মুসলমান, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মদিনার জমিনে শুয়ে আছেন, জমিনের ভিতরে। হযরত ওমর দেখেন জমিন কাঁপে, মেজাজটা গরম হয়ে গিয়েছে নবীর মহব্বতে। ও ভাইরা, হযরত ওমর চিন্তা করলেন, রে জমিন, তোর বুকে যেই নবী শুয়ে আছেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বুকে ধারণ করে তুই জমিন কেমন করে কাঁপতে পারিস? মেজাজ গরম, হাতে ছিল লাঠি, জমিনের উপরে দিয়েছেন ধাক্কা, গুঁতো দিয়েছেন, আর ধমক দিয়ে বলেন, ইয়া আরদু উসকুনি, হে জমিন থাম। আস্তে কন, আস্তে কন, আস্তে কন। সব জবানে একটা ঠোঁটো যেন বন্ধ না থাকে। জোরে কন আল্লাহু আকবার। ইয়া আরদু উসকুনি, হে জমিন থাম। একটু চিন্তা করেন, আমরা পণ্ডিতেরা আমরা ভূমিকম্প অনুভব করলে 5 তলা থেকে গাছতলায় যাবেন গিয়া, বিল্ডিং এ থাকবেন না, দৌড়ে নামবেন, একেবারে খোলা জায়গায় গাছতলায় গিয়ে দাঁড়াইবেন। আর যদি তারপরেও কেউ ভিতরে থাকতে চান তাহলে চৌকির নিচে, টেবিলের নিচে গিয়ে লুকায় থাকবেন। আমি বুঝি না এটা কোন বুদ্ধি। ছাদ হয়ে যদি ভাঙ্গা ফিরে জায়গা তো টেবিলের নিচে আর চৌকির নিচে গিয়ে কি দিত? কোন ধরনের পরামর্শ জানি না আমি। যাই হোক, এটা কারণ আমাদের দেশে অনেক কিছুই মিলে না, অনেক কিছুই মিলে না। আর আমার মতো ছোট মানুষের কাছে তো আরো অনেক কিছু মিলে না। যে বাস চলে, বাসের পিছনে দেখি এখন লেখা কাম ফর এডুকেশন, গো ফর হেলথ। ও ময়টা কি রে? আগে দেখতাম এগুলি লেখা থাকতো স্কুলের ওয়ালে, গেইটে লেখা থাকতো কাম ফর এডুকেশন, গো ফর হেলথ। শিক্ষার জন্য আসো, সেবার জন্য বেরিয়ে যাও। এখন এটা বাসের পিছনে লিখে তো রেখেছে, এর কি অর্থ দাঁড়াইছে আমি জানি না। এরকম আরো অনেক কিছু। কালা কসকসা চামড়া, এবারের নাম সুন্দর আলী।
বাংলাদেশে একবারে কালো কসকসা এই বেচারার নাম সুন্দর আলী, আর একবারে দেবেন লাল টকটকা সুন্দর, বেটার নাম কালাসান ভুইয়া। কি আজীব কারবার! এ হলো আমাদের। কষ্ট পাইতেছেন না? চলবে কয়েক মিনিট, অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সবাইকে কবুল করো, আল্লাহ তুমি সবাইকে কবুল করো, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত নসিব করো। জোরে বলি আমিন। আমি বলছিলাম হযরত ওমর জমিনকে ধমক দে, লাঠি দিয়ে গুতা দেয়, ইয়া আরদু উসকনি, হে জমিন থাম। যে বলেন দেখি জমিন কার? আস্তে কোন দি, জমিন কার? আসমান কে বানাইছেন? জমিন কে বিছাইছেন? না আমরা? হ্যাঁ, বিজ্ঞানীরা, বিজ্ঞানীর বাপেরা? এদিকটা কথা কবে, এই জায়গাটার মধ্যে একটু কথাবার্তা যে হয় একটু ফিরানো যায় না, দেখেন। বুঝছি বিনয়ের সাথে কোনো সুযোগ থাকলে আওয়াজটা একটু কম করেন আর কি ওনারা। ভাইয়ের আমি বলছিলাম জমিন, সন্দেহ আছে নাকি? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আযওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মা'আশা ওয়া বানাইনা ফাওকাকুম সাব'আন শিদাদা ওয়া জাআলনা সিরাজান ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মা'আন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। হে মুসলমান, জমিনকে বিছানা কে বানায় দিয়েছেন? আসমানকে সাত কে বানায় দিয়েছেন? বিজ্ঞ উলামায়ে কেরাম বুজুর্গানে দিন এখানে আছেন। ও বন্ধুরা, জমিন তো আল্লাহ পানির উপরে বিছাইছেন। জমিন কিসের উপরে? জমিনকে আল্লাহ পানির উপরে বিছাইছেন। পানি, পানি যেন মাটির নিচে পাইপ গাললে কি বের, পানির উপরে আমার আল্লাহ মাটি বিছাইছেন। ও বন্ধুরা, আমরা তো দেখেন, একটু খেয়াল করেন, নৌকার মধ্যে যদি উঠি তাহলে দেখবেন কয়েকজন মানুষ এক সাইডে যদি হয়ে যায় নৌকা। হ্যাঁ ঠিক। ও মুসলমান, তাহলে এবার দেখেন এই জমিনকে আমার আল্লাহ কেমন করে বানাইলেন, কেমন করে স্থিতিশীল করে দিলেন। জমিনের উপরে 180 তলা ভবন, কয়না কয়না 180 তলা ভবনও আছে এই জমিনের উপরে। কোথায় জমিন তো একটু কাত হয় না। ও মুসলমান, আমার আল্লাহ পানির উপরে জমিন বিছায়া দিয়েছেন। আমার আল্লাহ আসমান বানাইছেন। খুঁটি কয়টা? এই এটা একটু আস্তে কইেন না, একটু জোরে কোন। খুঁটি কয়টা? বাংলাদেশে নাই, ইন্ডিয়াতে মনে হয় আছে, পাকিস্তানে মনে হয় 2-4টা আছে, আমেরিকায় গেলে মনে পাওয়া যাবে। আল্লাহ, আমি সব কথা বলতে পারবো না, কারণ আপনাদের সামনে আমি একেবারেই নতুন, আর নতুন হইলে আবার একটু ঝামেলা থাকে। সম্পর্ক হয়ে সারলে ফাও ভাড়া দিলেও না দোস্ত ব্যথা পাইছি না। আর সম্পর্ক যদি না থাকে তো সাইডে হাইটটা গেলে তোর বাপের নাম কি? অপরাধ করছে, হে জিগা হের বাপের নাম, তো একটু ঝামেলা আছে। এই জন্যে নতুন তো, এই কারণে আপনাদের সাথে আগে একটু সম্পর্ক হোক। আমার ভাইয়েরা, আপনারা একটু খেয়াল করেন, এই যে কাপড় দিয়ে একটা ছাদ বানাইছেন না, কাপড় দিয়া, এটার জন্য কতটা পিলার বানিয়ে দিচ্ছেন? অভাব নাই তো। আল্লাহ এত বড় আসমান যে বানাইলেন, একটা পিলারও যে নাই। এ দুনিয়ার সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা, যারা বিজ্ঞান 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 জপতে জপতে বলতে বলতে আর পড়তে পড়তে বড়াইতে বড়াইতে ঠোঁটের কোনায় ফেনা জমা, আমার আল্লাহ 1000 বছর আগে তোমাদেরকে চ্যালেঞ্জ করেছেন, তোমাদেরকে আঙ্গুলে গুতা দিয়ে দেখাইয়া দিয়ে বলেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। হে সায়েন্টিস্টরা, এত বড় আসমান বানাইলাম, একটা পিলার ব্যবহার করি নাই, একটু দেখিস না, একটু দেখ।
আর আমরা তো মাশাল্লাহ ছোট মোটো কেন ছাদ দিতে গেলে কয়শো বাঁশের খুঁটি যে দেওয়া লাগে হিসাব নাই। এরপরেও আবার ডালাই দেওয়ার পরে ইঞ্জিনিয়ার সাহেবের ফতোয়া হলো 21 দিন পর্যন্ত খোলা যাবে না, 21 দিনের ভিতরে খোলা হারাম। 21 দিনের ভিতরে এই খোঁটা সরানো হারাম, 30 দিন পর্যন্ত মুস্তাহাব। আপনারা বুঝলে বুঝলেন, না বুঝলেন নাই। রাজধানীর মানুষকে এত বেশি বারবার বলে বলে বুঝাইতে হবে, বুঝেননি? মানে 21 দিনের ভিতরে খোঁটা সারা যাবে, 30 দিন হইলে ভালো হয়, 30 দিন হইলে ভালো হয়, অন্তত 21 দিন। এতগুলি খুঁটি দেওয়া লাগে, এতগুলি খুঁটি দেওয়া লাগে। তো আমার আল্লাহ এত বড় আসমান বানাইলেন, এই আসমানটা আবার কদ্দুর বড়, কয় কিলোমিটার দৈর্ঘ্য? হ্যাঁ বলতে পারবেন? কয় কিলোমিটার দৈর্ঘ্য? আসমানের সীমানা কোথায়? আসমানের মাথা গিয়ে কোথায় পাওয়া যাবে? আমার ভাইরা, দুনিয়ার কেউ এই পর্যন্ত পায় নাই, কেউ কোনোদিন পাবেও, আরো জোরে কোন পাবেও। রব্বে করিম 1500 বছর আগে কোরআন নাজিল করে সেই কথা আমাদেরকে আগেই জানায়া দিয়েছেন। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। হে দুনিয়ার জিনেরা, হে মানুষেরা, আগে আল্লাহ জিনদেরকে ডাক দিয়েছেন এই জন্য জিনের গতি বেশি, দ্রুত যাইতে পারে। এই জন্য আমার আল্লাহ ডাক দেখো, হে জিনের দল, হে মানুষের দল, চেষ্টা করে দেখ আমার আসমানের সীমানা খুঁজে বের করতে পারিস কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, পারবে না। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমি আল্লাহর দেওয়া ছাড়পত্র ছাড়া আসমানের সীমানা খুঁজে কেউ বের করতে পারবে না। আমার ভাইয়েরা, এই পর্যন্ত পারে নাই। কেউ কেউ যদি মনে করেন যে আমাদের কাছে এখন টেকনোলজি বড় আছে, বড় টেকনোলজি আছে, দ্রুতগতি সম্পন্ন বিমান আছে, অমুক আছে তমুক আছে, তা দিয়ে মনে হয় আসমানের সীমানা খুঁজে বের করা সম্ভব না। রে মুসলমান, না না, আসমানের সীমানা খুঁজতে যদি বিমান নিয়ে যাইতে হয় তাহলে আগে বিজ্ঞানীদেরকে চিন্তা করতে হবে ওই বিমানের ট্যাঙ্কিটা কত বড় বানাইবে, তেল কত লাখ লিটার নেওয়া লাগবে। এত বড় ট্যাঙ্কিও হবে না, এত বড় বিমানও হবে না, আসমানের সীমানা দেখাও কোনোদিন হবে না। বাংলাদেশ থেকে বিমান উড়াল দিলে একটা না তো আমেরিকায় যাইতে পারে না, মাঝখানে গিয়ে নামিয়া আবার তেল ভরণ লাগে। কথা ঠিক কিনা? তো মাত্র 20-22 ঘন্টা, এই 20-22 ঘন্টা আমেরিকা যাইতে লাগে, এতে করেই মাঝখানে গিয়ে তেল নেওয়া লাগে। এখন যদি আসমানের সীমানা খুঁজতে হয় তাহলে আগে বসতে হবে তাদেরকে, ওই বিমানটা কত বড় হইব এটা পরে, আগে ট্যাঙ্কি কত বড় হইব এটা ঠিক করবে। আল্লাহ কষ্ট দিয়ে লিখতেছি মনে হয়। তাহলে আসেন, এত বড় আসমান কে বানায় দিলেন? কে বানায় দিলেন? আল্লাহ 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 আল্লাহ। তাহলে এবারে আসেন, গোলামি হবে, গোলামি চলবে এই জমিনে কার? ও ভাইয়েরা, অনেক দূর বলতে চাইছিলাম যে কথা, এই জমিনটা কার? আল্লাহ। এখন কাঁপে, এটাও তো আল্লাহর হুকুমেই কাঁপে, কিন্তু ওমরে যে লাঠি দিয়ে গুতা দিয়ে কই ইয়ার দোস্কনি হে জমিন থাম, মনে আছে আপনাদের? আচ্ছা, তোমরের মর্যাদা মর্তবা ওই জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছে যেখানে গিয়ালে আমার আল্লাহ কো বান্দা তোর জবান, এটা তোর জবান না, এটা আমার কুদরতি জবান হয়ে যা। হয়তো তোমরের জবান দিয়ে যখন বের হয়েছে জমিন থাম, আমার আল্লাহ যেন বলছেন জমিন রে, এটা আমার উমরের নির্দেশ না রে, এটা আমার নির্দেশ, থেমে যা। এই যে ভূমিকম্প বন্ধ হয়েছে 1500 বছরের ভিতরে, মদিনাতে আর ভূমিকম্প হয় নাই, কিয়ামতের আগে আর কোনোদিন হবেও না। আচ্ছা, তোমার কাছে খবর আসছে গজর আমিরুল মুমিনিন দাবানল ছড়িয়ে পড়ছে, দাবানল আগুন পাহাড়ের গুহা থেকে বেরিয়ে এসে অনেক জায়গায় ছড়াইয়া গেছে, পুড়ে যাচ্ছে। আচ্ছা, তোমার পাশেই ছিলেন এক সাহাবী, নাম হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডাক দিলেন তামিম এদিকে আসো। কি? ওই আগুনটারে একটু দৌড়াইয়া নিয়ে গুহার ভিতরে ঢুকাই দিয়ে আসো। হ্যাঁ, সুবহানাল্লাহ। কালকে নাস্তার পরে বলবেন না,
আপনারা জবান খুলতে খুলতে আপনারা এই শীতের দিন ফিডা বানায়নি, ফিডা একটা ফিডা আছে আমরা এদিকে শীতল ফিডা, আপনারা কি কোন জানি না। এই শীতল ফিডা যে বানা যে পাত্রটার মধ্যে, এটার নাম কি? তাওয়া তো পরোটাই নেবেন, খোলা 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 করতে পারে। এই পিঠা যদি ভালো বানাইতে হয় তাহলে আগে আগুন জ্বালাইয়া খোলাটারে গরম করা লাগে। ঠান্ডা খোলার মধ্যে নিয়ে যদি আপনি আগে বিয়া সাইরা দেন তাহলে ফিটা জীবনও ভালো হইতো না। তা আপনার খোলা গরম হইতে হইতে আমার ওয়াজের টাইমও শেষ হয়ে যাবো, থাক আমার আর কিছু করার নাই। এই জন্য আপনারা কবে সুবহানাল্লাহ কইবেন আর কবে আপনারা একটু গরম হবেন, এই গরম পর্যন্ত যাইতে যাইতে আমার ঘড়ির কাঁটা আমার সিগন্যাল দিয়ে লাগবে। আর যদি মনে করেন যে না এখনো সময় আছে তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে কইেন। এত বুবা শ্রোতালয়ে আমি ওয়াজ করতে পারি না, অন্তত আমি পারি না। আমার শ্রোতা লাগবে স্ট্রং, ঠাস ঠাস করে আওয়াজ করতে হবে, জবাব দিতে হবে, কথা বলতে হবে। এই কম্পিউটারের যুগের শ্রোতা এটা তো যে মিলে আওয়াজ করেন, এটা তো অ্যানালগ যুগের কথা। এই ডিজিটাল যুগের শ্রোতা এরকম না, আরো ঠাস ঠাস করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। কি বলছেন আগুনটারে নিয়ে? আচ্ছা তামিমে দাঁড়ি দৌড়ে গেছেন, গিয়ে আগুন যেখানে আছে তার কাছে দাঁড়ায় কই ইয়া নারু মাকানাক, ইয়া নারু মাকানাক, ইয়া নারু মাকানাক। হে জমিন, হে আগুন, যেখানে আসো এখানেই থাক, যেখানে আসো এখানেই থাক, যেখানে আসো এখানেই থাক। এবার আর আগুন সামনের দিকে আর আসে না। এবার রুমাল লইছে, চাদর বা রুমাল লইয়া আর কয় ইয়া নারু খালফাক, ইয়া নারু খালফাক, ইয়া নারু খালফাক। হে আগুন পিছনে যা, হে আগুন পিছনে যা, হে আগুন পিছনে যা। এবার আগুন পিছনে যাইতে 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 হযরত তামিমে দাঁড়ি বলেন, গরু ছাগল ভেড়া বকরির মানুষ যেমন লাঠি দিয়ে ফিরাইয়া বাড়িতে নিয়ে আসে, আমিও আগুন এইভাবে ধাওয়া করে পাহাড়ের গুহার ভিতরে ঢুকে দিয়েছি। এটা বন্দুকের জোরে না কইতে দেরি লোকে, এটা টাকার জোরে, এটা গায়ের জোরে। তাহলে এবার ইনসাফের সাথে বলেন কিসের জোরে? আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আমরা তো সেই মুসলমান, যেই মুসলমান আগুনকে গরু ছাগলের মতো লাঠি পিটা করে গুহার ভিতরে নিয়ে ঢুকিয়ে দেয়। সেই মুসলমান 200 কোটি মুসলমান 80 লাখ ইহুদির সামনে মাথা নত করে চলতে পারে না। মুহতারাম হাজিরিন, আসুন বলছিলাম আমরা যেন কি কার হয়ে যাই। কথা মনে রাখতে হবে, যাতে পরে আবার জিগাইলে আপনি যদি একবারে হারাই যান গে তাহলে হবে না। এমন লাগাম ছাড়া চললে হবে না, আবার ঘুরে জায়গাত আসতে হবে। আমাদের এত বয়ান, এত ওয়াজ নসিহত সবগুলোর একমাত্র উদ্দেশ্য হলো আমরা যেন কি কার হয়ে যাই। নেককার হয়ে গেলে আল্লাহর লাভ, নেককার হয়ে গেলে আল্লাহর লাভ, আমাদের লাভ। কি লাভ? 1 নাম্বার, সমস্ত মাখলুকাতের সামনে আল্লাহ দামি বানায়া দিবেন। আমরা তো দামি হইতাম চাই, কি বলেন ঠিক না? তবে জানি না কোন পথে গেলে দামি হওয়া যায়, আর দামি কোনটারে হিটাও জানি না। কথা বুঝেন নাই? দামি কোনটা রেখো। আমরা বর্তমান দুনিয়ার মানুষ কোনটা বুঝি? আগে আমরা ছোট সময় বুঝতাম, লোকেরা কইতো, আমরা মুরব্বীদের কাছে শুনছি, আদরের ফানি বা তো ভালা। আদর করে যদি ফান্তা ভাত খাওয়া তাহলে এটার মধ্যে একটা সম্মান আছে, ইজ্জত আছে, কারণ আদর করে সম্মান করে। কিন্তু আমার কাছে এখন কোনো আমি ফান্তা ভাত খাবো না, এবার পোলাও ভাত খাওয়াইয়া যদি 2টা লাত্তিও দিয়া দেখো, দিলে দিছে, খাওয়াইছে তো পোলাও। বর্তমান সময়ের আমাদের মুসলমানদের অবস্থা হয়েছে এই, লাত্তি 2টা দিলে দিছে, অসুবিধা নাই। কি খাওয়াইছে? বিরিয়ানি খাওয়াইছে, পোলাও খাওয়াইছে। তা আমরা এই জাতের পোলাও খাইতে চাই? মুহতারাম হাজিরিন, না 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 না, দুনিয়ার কোন কাফের বেঈমানের লাথি মারা পোলাও আমাদের প্রয়োজন নয়, সম্মানের পান্তা ভাত আমাদের জন্য প্রয়োজন। এই কথাখান বুঝাইতে গেলেই একদলের মাথা গরম হয়ে যায়, এই মৌলবীর আমরা পিছনে নিয়ে যাইতে চাই। দুনিয়া এখন অনেক আগাইছে, আগে বেতন 3000 হইতাম, এখন 90,000 ভাই।
কথা বুঝেন না? মৌলবীরা আমরা পিছনে নিয়ে যাইতে চায়, আমরা পিছনে নিয়ে যাইতে চাই না। মৌলবী কখনোই পিছনে নেয় না, মৌলবীরা সামনের চিন্তা করতে বলে, পিছনের কথা বলে না। মুহতারাম হাজিরিন, সামনের চিন্তা করতে বলে, কারণ মউত পিছনে না সামনে, কবর পিছনে না সামনে, হাসর পিছনে না সামনে, মিজান পিছনে না সামনে, পুলসিরাত পিছনে না সামনে, জাহান্নাম পিছনে না সামনে। তো মৌলবী পিছনে নে কেমনে কইছে? বুঝে না, বুঝে না। কোনটারে পিছন ক কোনটারে সামনে ক এটাও বুঝে না। বুঝবো কেমনে? কারণ যেখানে যেটা থাকবার এখানে এটা নাই। মাথার থাকবার কথা ছিল মগজ, হয়ে গেছে গা টয়লেটের ট্যাঙ্কি। আল্লাহ, রাগ করবেন, এখন রাগ করবেন, বুঝা যাইতেছে। আমার ভাইয়েরা, চিংড়ি মাছ চিনেন? চিংড়ি মাছ খুব দামি মাছ, খুব সুস্বাদু মাছ আমার ভাইয়েরা। কিন্তু এই মাছের মগজটা আরো বেশি মজা। কিন্তু দেখবেন এই মাছের একেবারে মগজের মাঝখানে কি কি ট্যাঙ্কি, ট্যাঙ্কি, ময়লার ট্যাঙ্কির একেবারে মগজের মাঝখানে। এই জন্য চিংড়ি লাভ দিলে, এই একজনে কইছে এতক্ষণে, হায় 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 আমার কপালে তো মন্দ, চিংড়ি মাছ লাভ দিলে কোন দিকে যায়? এই বুঝেননি? কারণ কি, হে ট্যাঙ্কির ময়লা ট্যাঙ্কি কোন জায়গায়? মগজের ভিতরে। এই জন্যে হে লাভ দেয়, যাই তো সামনে যা পিছনে। আমাদের দেশেও যারা কয় মোল্লা মৌলবীরা কিছু বুঝে না, আমরা পিছনে নিয়ে যাইতে চাই, এদের মগজের ভিতরেও ময়লার ট্যাঙ্কি জমা হয়েছে। বেশি বলবো না, বেশি বললে অসুবিধা, রাগ করবেন, কথা বুঝলেন না? হ্যাঁ, আমরা কমই ভালো। হুজুর আছেন না, শাইখুল হাদিস হুজুর দামাত বারাকাতুহু, যারা উলামায়ে কেরাম আছেন বেতন কম পায়, অল্প অল্প পায় না, কিন্তু এরপর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মউত পর্যন্ত মোটামুটি সবাই খায়া বাচ্চা যা ভালোই খাইতে পারে। কিন্তু যাদেরকে দেখি কোটি 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 ছাড়া কোনো কথাই নেই, এমন কোটিপতিদের কাছে গিয়া খোঁজ নিয়ে দেখবেন গনবার বেলায় গনে কোটি কোটি, খাইতে বইলে মাত্র 2 রুটি। এরপরে আবার একটু গরুর কলিজা, খাসির কলিজা দিয়া না, একটু মগজ দিয়া না, একটু সবজি, তাও মরিচ ছাড়া। তেল তো হারাম, লবণ বেশি দিলে আবার অসুবিধা। হায় হায় হায়, এই নি দুনিয়ার পিছনে দৌড়াইলেন, চোখের সামনে আছে কোটি কোটি টাকা, কিন্তু খাইতে পারে না। নাই এমন মানুষ নাই? ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ কয় আমার ইবাদত থেকে যারা একটু মাথা ঘুরাইয়া চলে যাব, ইবাদত করতো এইদিকে না করে ঘুরে জায়গা এইদিকে, আল্লাহ কফা ইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য আমি আল্লাহ জীবনটাকে সংকীর্ণ করে দেই। সংকীর্ণতার যত ব্যাখ্যা আছে, এর 1 নম্বর ব্যাখ্যা হলো যে সম্পদ থাকবে কিন্তু ভোগ করতে পারবে না। থাকবে অনেক, ভোগ করতে পারবে না। আলহামদুলিল্লাহ, আমরা বেশি না থাকলে অসুবিধা কি? খাওয়া দাওয়া তো কোনো দিক দিয়ে কমও না, বিশ্বাস হয় না? হ্যাঁ, তা আমার সাথে লয়েন, সপ্তাহখানেক ঘুরবেন, বেশি লাগতো না, 1 সপ্তাহ। এরপরে খালি খুঁজবেন হুজুর আলু ভর্তা কই, ডাইল কই, শুটকি ভর্তা কই, এইটা কই। আল্লাহর রহমতে এছাড়া আর কোনো উপায় নাই। মুহতারাম হাজরিন, তাহলে আর বড় বড় উলামায়ে কেরাম বুজুর্গানে দিন যারা আছেন তারা তো আলহামদুলিল্লাহ আরো এরপরে আসেন। যদি কোন বলি ঘুমাইবার কথা, তা তো আলহামদুলিল্লাহ দেখবেন মাদ্রাসায় গিয়া দেখবেন এই হুজুররা সাড়ি একখান বিছাইয়া কোন রকম একটা বিছনা, বালিশ একটা শক্ত, এরপরে দেখবেন আর 2.5 লাখ টাকা দামের খাট,
নরম তুলতুলে বালিশ, বিদেশি কম্বল, তারপরে চুলা 1 মন, তুলা 1 মন দিয়া জাজিম বানাইছে, স্প্রিং করে। যদি এটার মধ্যে পরে তো ফ্যাট কাম ছাড়া আর কিছু দেখা যায় না। তারপরেও এই বিছনা শরীফে যাওয়ার আগে, আল্লাহ, এই বিছনা শরীফে যাওয়ার আগে 2 খান ঘুমের ট্যাবলেট শরীফ আগে গিল্লা লয়। তারপরেও এই হলো দুনিয়া, এই হলো দুনিয়া। মুহতারাম হাজিরিন, এবার আমি আপনাদেরকে, কষ্ট পাইছেন না তো? এবার আমি আপনাদেরকে বুঝাইতে চাই, যান মসজিদে গিয়ে দেখবেন আপনার আলিশান প্রাসাদের চাইতে এই স্বাভাবিক সাধারণ একটা টিনের ঘরও যদি হয় মসজিদ, সাধারণ ওয়ালের ঘরও যদি হয় মসজিদ, এই মসজিদের ভিতরে আরাম বেশি, শান্তি বেশি, তৃপ্তি বেশি। বেশি 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 বেশি। ড্রাইভার তার মালিক নিয়ে কোথাও রওনা করছে। আমি ভাবটা বলছি। হযরত আখতাস মাওলানা হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, ড্রাইভার আজানের শব্দ শুনে মালিক রে কয়, স্যার আমি একটু নামাজ পড়ে আসি। ড্রাইভারে নামাজ পড়ে, কিন্তু মালিক মহোদয় কয় ঠিক আছে যা নামাজ পড়ে আ। এই ফাঁকে দিয়ে গ্লাসটা একটু নামায়া মালিক ভদ্রলোক কি বিড়ি টানে। মনে মনে ভাবছি বিড়ি টানতে টানতে সে নামাজ পড়ে চলে আসবে, কিন্তু বললাম কর্মচারী ড্রাইভার নামাজ পড়ে আর আসে না, শুধু নামাজ পড়ে। দীর্ঘ সময় বসে থাকার পরে মেজাজটা ঠিক মতোই গরম হইছে। এবার গাড়ি থেকে নেমে মসজিদের গেটে এসে ডাক দেয়, আব্দুর রহমান। বোঝার জন্য বলছি। আব্দুর রহমান আস্তে করে এবার এসেছে। জিজ্ঞেস করে, স্যার কি ব্যাপার? তুই বের হোস না কেন? স্যার আমাকে বের হইতে দেওয়া হচ্ছে না। কে তোরে মসজিদ থেকে বের হইতে দেয় না? একজন মানুষও দেখা যায় না, তোরে কে বের হইতে দিল না? এবার আব্দুর রহমান অত্যন্ত বিনয়ের সাথে ডাক দে, স্যার যিনি আপনাকে মসজিদে ঢুকতে দেন না তিনি আমাকে মসজিদ থেকে বের হইতে দেন না। আমি জানি না আপনারা বুঝেছেন কিনা, যিনি আর তিনি কে? যে আল্লাহ আপনাকে মসজিদে ঢুকতে দেন না, সেই আল্লাহ আমাকে মসজিদ থেকে বের হইতে দেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়াদারেরা শুধু টাকা গনে, টাকা গনে, টাকা গনে, আর মনে মনে ভাবে আমরা অনেক কিছু হয়ে গিয়েছি। না না না, ও মুসলমান, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগীর ভিতরে কেউ যাবে না, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত কোনো আরাম আর মজা তালাশ করে পাবে না। মুসলমান না। সাইয়েদনা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নির্যাতিত, সিদ্দিক আকবর গিয়ে বলেন, বেলাল তোমার মালিক বড় খারাপ, তোমার মালিকের সাথে তোমার কেনা বেচার ব্যাপারে কোনো কথা বলতে পারি না। তবে রে বেলাল, তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। বলে কি অনুরোধ? জোরে জিকির করলে যেমন আল্লাহ শোনেন, আস্তে জিকির করলেও আল্লাহ শোনেন। অতএব তুমি আওয়াজটা বন্ধ করে দাও, মনে মনে জিকির করো, তাতে অন্তত তোমার উপর একটু নির্যাতন কমে আসে। এই জন্য অনুরোধ করছি, আস্তে জিকির করবা। হযরত বেলাল বলেন, ঠিক আছে আস্তে জিকির করব, কিন্তু আওয়াজ বড় হয়ে যায়। আবার আবু বকর সিদ্দিক গিয়ে বলেন, ও বেলাল আস্তে জিকির করো। ঠিক আছে, আস্তে, আওয়াজ বড় হয়ে যায়। আবার হযরত আবু বকর গিয়ে বললেন, বেলাল আস্তে। ঠিক আছে আস্তে। এবার চতুর্থবার হযরত আবু বকরের আওয়াজ একটু চড়া। ডাক দিয়ে কো, বেলাল তোমাকে বারবার বারবার বলছি আস্তে জিকির করার জন্য, কথা দাও, কথা রাখো না। তোমার আওয়াজ কেন বড় হয়ে যায়? বেলালও বুঝতে পেরেছেন আবু বকরের আওয়াজ একটু চড়া। ডাক
আস্তে করব, কথা মোতাবেক শুরু আমি আস্তেই করি, কিন্তু আমি যখন আবার আল্লাহর নামের জিকির আরম্ভ করে দেই, আমি আমার আল্লাহর নামের স্বাদ আর মজা আমার কলবে পাইতে আরম্ভ করি। হে মুসলমান, একটু আওয়াজ করে জবাব দিতে হবে, আমার আল্লাহর নামের ভিতরে স্বাদ আর মজা নাই না আছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, মজনু আঙ্গুল ঘুরাইয়া মাটির মধ্যে কি জানি লেখে আর জপে। লোকেরা জিজ্ঞেস করে, মজনু রে, আঙ্গুল রে কলম বানাইয়া, মাটিরে কাগজ বানাইয়া তুই কি লিখস আর জপস? গুফতে মস্তে নামে লাইলা মি কুনাম খাতিরে খুদরা তসল্লিমি দে নামে লাইলা মি কুনাম খাতিরে খুদরা তসল্লিমি দেহাম। আমি আমার লাইলের নাম জপি আর লিখি, আর এতে করে আমি আমার মনের ভিতরে সান্ত্বনা পাই, আরাম পাই। হে মুসলমান, আওয়াজ করে জবাব দিতে হবে। লাইলির প্রতি মহব্বত থাকার কারণে মজনু যদি লাইলি লাইলি জপলে, মজনুর মনে যদি শান্তি আসতে পারে, লাইলির নামের মজার চাইতে আমার আল্লাহর নামের ভিতরে মজা কম। লাইলির নামের চাইতে আমার আল্লাহর নামের ভিতরে মজা কম না বেশি? তাহলে আসুন বলতে চাই, আল্লাহর নামের জিকির করলে মুমিনের কলবে আরাম 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 লাগেনি না লাগে না? বেলাল ডাক দেখো, নবীর সাহাবী আবু বকর, আমি যখন আমার আল্লাহর নামের জিকির আরম্ভ করে দিই, জিকির আমি আমার আল্লাহর নামের স্বাদ আর মজা আমি আমার কলবে পাইতে থাকি। আমি যখন আল্লাহর নামের স্বাদ আর মজার সাগরে ডুব মারি, আমার আওয়াজ কেমনে বড় হয়ে যায় এটাও আমি বলতে পারি না। ওই সময় কাফের বেঈমানেরা আমার উপরে কেমন জুলুম নির্যাতন করে, আমি বেলালের কোনো খবর থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনসাফের সাথে বলেন, বেমজা না মজা? সব জবানে বলেন, বেমজা না মজা? এরা মুসলমান, মজাও কোথায় তাও জানি না। এদিক ওদিক দৌড়াদৌড়ি করি আর মনে করি এই পথে মজা, ওই পথে মজা। না না না, কোনো জায়গায় মজা নাই। যদিও তাকে এটা সামান্য, একবার মজা, দুইবার মজা, 3 নম্বর বারে মজা না। কিন্তু আমার আল্লাহর নামের জিকির গতকালকেও মজা, আজকেও মজা, ফজরেও মজা, জোহরেও মজা, আসরেও মজা, মাগরিবেও মজা, আগামী 100 বছর পরেও মজা। যে মজা কখনোই কমে। আমি আবারও বলছি, যে মজা কখনোই কমবে। হে মুসলমান, কিন্তু এই দিকে যায় না, দৌড়ায় অন্য দিকে। আমি শুধুমাত্র বলছি, ও যুবকেরা, আজকে গানের পিছনে দৌড়াও। গান তো একবার শুনলে মজা লাগে, 2বার শুনলে আর একটু কম মজা লাগে, 3 নম্বর বারে শুনলে মজাই লাগে না, 4 নম্বর বারে আর কেউ শুনতেই চায় না। কিন্তু তাকায় দেখো, কোরআনের ভিতরে একটি সূরা, নাম তার সূরা ফাতিহা। ও মুসলমান, ফজরের নামাজে ওই সূরার তেলাওয়াতের মজা, জোহরেও মজা, আসরেও মজা, মাগরিবেও মজা, এশায়ও মজা, তারাবিতেও মজা, তাহাজ্জুদেও মজা। ও মুসলমান, ইশরাকেও মজা, চাশতেও মজা, আওয়াবিনেও মজা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদূবি
কোন দেখি বেমজা না মজা? এটা ভালো লাগে না, এটা ভালো লাগে না, বুকটা ফাইটটা যায়, এটা ভালো লাগে। হাসার জন্য বলি নাই, এটা হাসার জন্য বলি নাই। বুকটা ফাইটটা যায়, এটা বলতে ভালো লাগে, এটা শুনতে ভালো লাগে। রব্বে কারীমের কোরআন তেলাওয়াত তোমার কাছে ভালো লাগে না? হায় রে মুসলমান, কপাল পোড়া। এত সুন্দর কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেটা সকালে মজা, বিকালে মজা, দুপুরে মজা, সারাদিন মজা, সারা বছর মজা। এটারে বাদ দিয়া গিয়া বুকটা ফাইটটা যায়, এটার পিছনে দৌড়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই আসল কথা হয়েছে এই এই মোল্লা মৌলবীর দল কোরআন পইরার পরে যে কি মজা হয়েছে, মানে এটা কেমনে বুঝাইতাম আপনারা? আমি হন আর মানে আমার কাছে আর কোনো ভাষা নাই ব্যক্ত করার মতো। আমার এক জায়গা তো ভাই মারা গেছে, হজ করছেন, আল্লাহ মাফ করে দেন, দয়া করে। বিড়ি খাইতেন, বিড়ি তো মোটামুটি যথেষ্ট গ্রাম হিসাবে ভালো ধনী ছিলেন, সচ্ছল ছিলেন, ভালো টাকা পয়সার মালিক ছিলেন। তো বয়সে আমার যদিও ভাই, কিন্তু বয়সে ছিলেন অনেক ব্যবধান, অনেক বড়। তো যার কারণে আমরা মানে এত ব্যবধান হওয়ার কারণে ভাই না ডেকে দাদা ডাকতাম, যেহেতু বয়সের পার্থক্য অনেক। তো গিয়া বললাম, দাদা এখনো এই বিড়িটা নেন, কে যদি এটা খাওয়ানো লাগে তার একটু উন্নতটা খাওয়া যায় না? আমার কথা বুঝছেন না? আরে যদি খাওয়ানোই লাগে এটা, তাহলে আরো উন্নত মানেরটা আছে না, সিগারেট টিগারেট এইটা। তো আকিস বিড়িটা দেখাই ইটা যত কিছুই দেখাও, ইটার মতো মজা লাগে না। আল্লাহ, আমি মনে আপনারা বুঝাইতে পারছি না। যত কিছুই অন্যটি দেখাও না, ওই যে ইটা আছে না, ইটার মতো কথা বুঝছেন আপনারা? তো এই বেচারা এটার মধ্যে যে কি মজা হয়েছে, এটা তো গুল্লি হলা বেঞ্চলওয়ালারা বুঝবে না যে এটার ভিতরে, এই বিড়ির ভিতরে যে এটা কি মজা হয়েছে। আমাদের দেশের ওই যে বড় 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 শিক্ষিত যারা, ডাঙ্গর ডাঙ্গর শিক্ষিত, ডাঙ্গর বুঝেননি? এটাকে আমরা গ্রাম্য শব্দ বলছি আর কি। বড় হইলে কো বাবা তাইলে ডাঙ্গর হয়ে গেছে, কথা বুঝেন না? তো ডাঙ্গর ডাঙ্গর শিক্ষিত যারা, যারা আমরা মোল্লা মৌলবীরা খালি একটু ক্রিটিসাইজ করতে চাই, শুধু করি বুঝিটা জানা কিছু কথা বুঝেন নাই, তাই না? খালি পয়সা গনে, টাকা 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 টাকা। এই যে করোনা গেছে না, করোনার সময় অফিসেও যাওয়া লাগছে না, স্কুলে যাওয়া লাগছে না, কলেজে যাওয়া লাগছে না, ইউনিভার্সিটি যাওয়া লাগছে না, ঘরে বয়ে বয়ে বেতন খেয়েছে। কোনোদিন গেছে না, স্কুল খুলে দেন, কলেজ খুলে দেন, ইউনিভার্সিটি খুলে দেন, এই আবেদন নিয়ে কোনোদিন শিক্ষামন্ত্রীর কাছে গেছে না। কিন্তু যে মৌলবীরা বেতনই পায় না ভালো করে, অল্প সামান্য পায়, এটি গিয়ে শিক্ষামন্ত্রীর কাছে গুড় 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 করে কান্দেন, আপনার মাদ্রাসাটা খুলে দেন, মাদ্রাসাটা খুলে দেন। দেখা গেছে যে সব বন্ধ, মাদ্রাসা চলে, সব বন্ধ, হেফসখানা চলে, ঠিক না? ভালোই হচ্ছে। এই সুযোগে মাদ্রাসা ছাত্র বাইরে গেছে, এই সুযোগে এটাও আবার অনেকে কয় কি দিন দিন মাদ্রাসা ছাত্র বাইরে যেতে গেছে। কথা বুঝেন নেই? কিছু আছে তো আর কোনো কাম নাই, এর মাথার মধ্যে খালি ইডিওই কামড়ায়, খালি মাদ্রাসাতে ছাত্র বেশি হয়ে যায়, মসজিদে বেশি হয়ে যায়, মুসল্লিনি বেশি হয়ে যায়, এইগুলো চিন্তা ছাড়া আর কোনো চিন্তা নাই। কথা বুঝেন নাই? আবার কেউ কেউ আছে খালি গবেষণা করে, মানুষ নিয়ে বাইরে যায়, মানুষ নিয়ে বেশি হয়ে যায়। আর এইটা নিয়েও একদল মাথা ঘামাইতে আছে, এই চিন্তা করতে করতে মাথা চান্দি খালি করে লেছে। আগে দেখতাম সরকারি কাগজপত্রে লেখা ছিল ছেলে হোক মেয়ে হোক দুইটা হলে যথেষ্ট। এখন দেখি রাস্তার মধ্যে বড় বড় সাইনবোর্ড লেখা, দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। তো মাত্র 50 বছরে নইল দেশ স্বাধীন হয়েছে, তো আগামী 50 বছর পরে সাইনবোর্ড এটা নামায় আর একটা উঠবে, সেটার মধ্যে লেখা থাকবে একটার বেশি নয়, না হইলে ভালো হয়। তার 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 50 বছর পরে যদি কোনো সাইনবোর্ড টানাইতে হয়, তাহলে তখন কি লিখতে হবে? ও দেশের জনগণ, দয়া করে বিয়া শাদীটা না করলে। হ্যাঁ, আচ্ছা, হুজুর আছেন, জিজ্ঞেস করেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাইবে, কোন পর্যন্ত? না 2050 সাল পর্যন্ত? কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠাইবেন, সবগুলো মানুষের রূহ আল্লাহ একসাথে বানায়া গোডাউনে রাখছে। আপনারা ভাবার কোনো কারণই নাই যে এই রূহগুলো ওইখানেই থাকবে,
দুনিয়াতে আসবে না। কারণ আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে পাঠাইবেন, দুনিয়াতে সবগুলো রূহ একসাথে বানায়া আল্লাহ গোডাউনে রাখছে। এবার আস্তে আস্তে আপনারা যে মনে মনে ভাবেন হুজুর যদি ফ্যামিলি প্ল্যান না থাকতো মানুষ কি পরিমাণ হইতো জানে, তো তার মানে কি বুঝাইতে চান যে আপনারা ঠেকায় লাইছেন, আল্লাহ আর ফাটাইতে পারতেছেন না? সতর্ক হয়ে যান, সতর্ক হয়ে যান। চায় না এখন বাচ্চা নেওয়ার জন্য পুরস্কার দেওয়া শুরু করছে। যেই মহিলা বাচ্চা নেবে তারে বেতন দিমু, তারপরে ছুটি দিমু বাড়াইয়া, বেতন দিমু বাড়াইয়া, বোনাস দিমু বাড়াইয়া, তবু বাচ্চা লও। কারণ জনগণ কইমা যেতে গেছে, কাজের লোক নাই। হায় হায়, যারা আগে আইন করছিল একটার বেশি বাচ্চা নেওয়া যাবে না, এখন যারা নিবা, যারা বাচ্চা নিবা এরা বড় রকমের পুরস্কার দিমু, ছুটি 6 মাসের জায়গায় 1 বছর দেবো, বাড়ির বয়ে বয়ে বেতন দেবো, বোনাস দেবো। তারপরও প্রোডাকশন বাড়াও। তারপরেও যদি আপনারা মনে করেন যে না আমরা বাড়াইব না, আল্লাহ কয় তোরা যদি স্বাভাবিকভাবে না নেস, তোরা অস্বাভাবিক, আমিও অস্বাভাবিক। এই জন্য একবার পত্রিকার পাতায় উল্টায় দেখলাম খবর বেরিয়েছে, আমেরিকায় এক মহিলার ঘরে বাচ্চা হয়েছে একসাথে 8টা। আল্লাহ কয় দেখ, একটা তো নিবে, কথা বলে বুঝে না মনে হয়, একটা তো নিবে, একটা তো একটার সময় আমার গোডাউন তো খালি করতে হইব, 8টা করে সাপ্লাই দিব। কত নিডু আর ডানু কিনতে পারো কিনালা? হ্যাঁ, তোরা যখন আটকানোর চিন্তা করবে, দিবে না স্বাভাবিকভাবে, তো তোরা অস্বাভাবিক, আমিও অস্বাভাবিক। যে সময় একটার চিন্তা করবে, কারণ আমার তো গোডাউন খালি করতে হবে, আমি তো গোডাউনে রাখবার জন্য বানাইছি না, রুহ বানাইছি দুনিয়ায় পাঠানোর জন্য। তো যেই সময় তোরার গেট খালি খোলা পাবো, 8টা করে সাপ্লাই। তখন কি করবে? আচ্ছা, 8টা যে হইতে পারে এটা আপনারা মনে বিশ্বাস করেন না? না না, আপনার হুজুর এটা আজগুবি কথা কইলি, মানে কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই। আচ্ছা, 2টা যে হয় এটা তো আপনারা দেখেন মাঝে মাঝে। ওমা কথা কয় না কে? 2টা যে হয় এটা তো দেখেন মাঝে মাঝে। অনেক আত্মীয় স্বজনের জানা মতে 2টা আছে একসাথে জমজ। 2টা যদি হইতে পারে তাহলে ওমা কথা কয় না, 2টা যদি হইতে পারে 8টাও হইতে, তখন কি হইব একটু চিন্তা করেন। বাড়িতে গিয়ে সুরতালির মারে জিগেন, বলে কি করবো যদি 8টা একবারে আল্লাহ দিয়া ভা, তুই কি করবে? মহতারাম হাজরিন, বাস 4টাও দেখে লেছেন আপনি তো, আপনি তো কপালওয়ালা মানুষ, সৌভাগ্যবান মানুষ, 4জনও দেখছেন একসাথে হয়েছে। যাক, তাহলে আপনার অভিজ্ঞতাটা বড় ভালো, মাশাআল্লাহ। মহতারাম হাজরিন, তাই আসুন আল্লাহর শক্তির সামনে আমরা যেন চ্যালেঞ্জে না যাই। আল্লাহর শক্তির মোকাবেলা করার কোনো ক্ষমতা আমাদের ভাইরা, আমি বলছিলাম ঘড়ির কাঁটা ঘুরে আসলে আমি আমার কথা শেষ করব। ঘড়ির কাঁটা ঘুরে আবার নতুন করে যাত্রা শুরু করে দিছে। এই জন্যে এবার এটার একটু ব্রেক ধরাইতে হবে। এখন ব্রেক ধরানোর জায়গাতে চলে আসব। এবারে আসেন একেবারে আমি আমার জায়গাতে ফিরে যাইতে চাই। সেটা হলো, নেক আমল যদি আমরা করি, লাভ আল্লাহর না আমাদের? কি লাভ? দামি বানায়া দিবেন। কি বানায়া দিবেন? কার সামনে? সবার সামনে, সমস্ত সৃষ্টি জগতের সামনে আল্লাহ ওই মানুষটাকে দামি বানায়া দিবেন। এই দামি বানায়া দিবেন কেমনে? এর সব নমুনা, সব সুরত আমি একসাথে দেখাইতে পারবো না, একটা শুধুমাত্র দেখাইয়া আজকের আলোচনা শেষ করতে চাই। মহতারাম হাজরিন, আমি এখনো ওয়াজ করতেছি, কিন্তু ধুলাবালুর গ্রান আমি এখনো হইতেছি, কিন্তু সেটা বলি নাই, কারণ এই জ্যামের কারণে একটু লেট হয়েছে। লেট হইলে তো মানে মোটামুটি সবাই চিন্তা করে তাই দেরিতে আসছে, লেট করছে। মানে আসলে ইচ্ছাকৃতভাবে তো আর করি নাই। এত কঠিন জ্যামের মধ্যে বললাম না যে আমি তওবা করছি যে বৃহস্পতিবারে অন্তত ঢাকার দিকে আর কোনো প্রোগ্রাম আর কোনোদিন রাখবো না। 4টা বাজে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড থেকে রওনা দিয়ে এই সাইনবোর্ড আইতে রাত বাজে 8:30। তার মানে কয় ঘন্টা? 4.5 ঘন্টা। 3 ঘন্টা হইলে তো মালয়েশিয়া যাওয়া যায়। বিমানে গেছি, 3 ঘন্টা লাগছে মালয়েশিয়া যেতে। ভাইয়েরা, যাক
সেই জন্যে আমি বড় করছি না, শুধুমাত্র একটা কথা বলছি। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলখি রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত শাসক ছিলেন, বহুত বড় শাসক, আফগানিস্তানের শাসক। আফগানিস্তান সবসময় কিছু আল্লাহওয়ালা মানুষ শাসন করেছে। ইব্রাহিম ইবনে আদহাম বলখি রহমতুল্লাহি আলাইহি এর মধ্যে একজন, বাদশাহ কিরমানি এর মধ্যে একজন, সুলতান মাহমুদ গজনবী তার মধ্যে অন্যতম একজন। তো দেখেন, এই আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম নিজ প্রাসাদে শুয়ে আছেন, ঘুম চোখে আসতেছে আসতেছে, ভাব ঘুম পুরাপুরি লাগে নাই, এখনো ঘুম পুরাপুরি লাগে নাই, আবার একেবারে পুরাপুরি সজাগও না। এমন একটা সময়ে হঠাৎ করে শুনে ছাদের উপরে আওয়াজ হচ্ছে, খটখট খটখট খটখট। কে রে? আমার ছাদের উপরে কে? আমি একজন মুসাফির। তুই মুসাফির, আমার ছাদের উপরে কি করিস? আমার একটা উট হারায় গেছে মরুভূমিতে, তালাশ করার জন্য আসছি আপনার ছাদের উপরে। বলেন দেখি আপনারা শুনলে কি করবেন এ বেড়াবে? আরো যার সাথে কথা হইতেছে উনি বাদশাহ, কাঁচা ঘুমটা ভাঙছে, মেজাজটা কি পরিমাণ গরম। এই আহমদ, বেকুফ, নাদান, মরুভূমিতে উট হারা আমার ছাদে তালাশ করলে কি পাওয়া যায়? খুব ধমকের সাথে, কিন্তু উপর থেকে আওয়াজ এসেছে খুব নরম এবং দরদি কণ্ঠে। একটি কথা মনে রাখতে হবে, দ্বীনের দাওয়াতের কাজ নরম শব্দে হয়, গরম শব্দে হয় না। আমরা তো চাই অনেকে কিলাইয়া কাঁঠাল ফাঁকাই নিতে, বুঝলে বুঝেন, না বুঝলে নাই। অনেকে আমরা চাই কিলানি, বুঝেননি? কাঁঠাল শক্ত গাছের থেকে মারছেন, এটা এমনি কিলাইয়া চাই আমরা কাঁঠাল ফাঁকাইয়া নিতে। জি না, কাঁঠাল এমনি ফাঁকে না, কাঁঠাল পাকানোর একটা স্বাভাবিক গতি আছে, কি বলেন ঠিক কিনা? তো উপর থেকে আওয়াজ এসেছে দরদি কণ্ঠে, মায়াবী কণ্ঠে, বাদশাহ মরুভূমিতে উট হারিয়ে, মরুভূমিতে উট হারিয়ে আপনার ছাদের উপরে তালাশ করলে যদি পাওয়া যায় না, আপনি যে নরম বিছানায় ঘুমিয়ে আছেন, এত নরম আর আরামের বিছানায় শুধু ঘুমিয়ে থেকে থেকে আল্লাহকেও পাওয়া যায় না। আল্লাহকে পাইতে হলে এই নরম বিছানা ছেড়ে উঠতে হয়, নরম বিছানা ছেড়ে দিয়ে মালিকের দরবারে দাঁড়াইতে হয়, নামাজে মালিকের কদমে পড়তে হয়, সিজদায়। والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما আরেকটু জোরে। ওপর থেকে আওয়াজ এসেছে বড় দরদি কণ্ঠে, ও বাদশাহ, এমন নরম বিছানায় শুয়ে শুয়ে আল্লাহকেও পাওয়া, বলেন পাওয়া যায় না। ও মুসলমান, ওয়াজের জন্য বেশি কথা লাগে না, হৃদয়ে যদি গ্রহণ করে নেয় এক দুই কথাই হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহর বান্দার হৃদয়ে বড় লাগছে, বড় নাড়া দিয়েছেন। আমার ভাইরা, উনি বলেছেন বড় গরম করে, উপর থেকে আওয়াজ এসেছে গরম না নরম? দাওয়াতের ভাষা গরম না নরম? নরম, নরম, নরম। আল্লাহ কথায় কথা চলে আসে। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া তার কিতাবে লিখেছেন, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দাজলা নদীর কিনারায় দুই ভাই বসা। এমন সময় এক মুরব্বী লোক এসে নদীর পাড়ে দাঁড়িয়ে ওযু করছে, বা নদীর পাড়ে বসে ওযু করছে, খুব তাড়াহুড়া করে। ওযুটা ঠিক মতো
ঠিক মতো হয় না। দুই ভাই একজন আরেকজনের দিকে চা, আর মুরব্বীর দিকে চা, মানে চিন্তা হইলো বেটা যে অজু করছে অজু তো ঠিক মতো হয় নাই, তো এই বেটারে মুরব্বীরে গিয়া কেমনে এই অজু ঠিক করাই, তো সংশোধন কেমনে করতো, বয়স 70 বছর, কথার কথা। মানে এই লোকটারে গিয়া যদি কয় মিয়া চাচা কি অজু করলেন মিয়া, অজু হয়েছে না, তাহলে এই বেটা কেউ বাবা রে আমার অজু যদি আজকে না হয় তাই পিছনের একটাও হয়েছে না, কারণ আমি এই শুরুতেই সব অজু করছি, তো আজকেরটা না হইলে পিছনের কি হয়েছে না, অজু যদি না হতে নামাজও হয়েছে না, তো পিছনের 60 বছরের নামাজ যদি না হয়ে থাকে আর বা সময় কদিন তাকার নামাজেরও কাম নেই অজুরও কাম নেই, বাদ দাও। এই জন্যে দুই ভাই কি চমৎকার পরামর্শ করে নিয়েছেন, খুব দ্রুত, একটু সামনে গেলেই বুঝবেন। এবার যখন অজু করে লোকটার নদীর কিনারে এসে উঠছে, এমনি দুই ভাইকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। চাচাজি আমরা দুই ভাই, আপনার কাছে একটা কথা বলতে আসছি, আপনি কি একটু সুযোগ দিবেন? কো বাবাজি কি বাবারা কি বলতে চাও বলো? কো চাচা আমরা দুইজনে দুই ভাইয়ে আমরা দুইজন তর্কে লিপ্ত। কি নিয়ে? আমি বলি আমার অজুটা ঠিক, আমার ভাই কো তার অজুটা ঠিক। এখন ফাইসালা দেওয়ার তো কোনো লোক পাই না, আপনি তো মুরব্বী মানুষ, দীর্ঘদিন যাবৎ অজু করতেছেন, আপনার অভিজ্ঞতা বেশি, আপনি যদি একটু নদীর পাড়ে দাঁড়াইতেন, আমরা দুই ভাই অজু করে আপনাকে দেখাইতাম, আপনি ফাইসালা দিতে পারতেন কার অজুটা ঠিক। আল্লাহ, কিছু বলবেন না আপনারা? না, আপনাদের কি মনে হয় হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অজুটা বেঠিক? মুরব্বী সুযোগ পাইয়া কো ঠিক আছে বাবা যাও, দোনোজন অজু করো, আমি দাঁড়াইছি। এবার যখন অজু শুরু হয়ে গেছে, আস্তে আস্তে করে মুরব্বীর মাথা নিচু হয়, দোনো ভাই অজু করে উঠে এবার জিজ্ঞেস করেন, চাচাজি আমরা দুই ভাইয়ের মধ্যে কার অজুটা ঠিক? মুরব্বী মাথা নিচু করে কয়, বাবা রে তোমাদের দুজনের অজুই ঠিক, আসলে আমার অজুটাই বেঠিক। তোমরাটা ঠিক, আমারটাই ঠিক হইছে না। তাহলে ইজ্জত সম্মান সব ঠিক রইল, সংশোধনও হয়ে গেল। আমরা মনে করি না না এমনি হবে না, এমনি হবে না। বুঝলে বুঝেন, না বুঝলে নেই। আমার ভাইয়েরা, তাহলে আসুন বলতে চাই, তাবলীগের ইজতেমা কবে? হ্যাঁ, 2-3-4 ফেব্রুয়ারি, আগামী ফেব্রুয়ারি 2-3-4 ওলামায়ে কেরামের নেতৃত্বাধীন যেটা চলে এটার নামই তাবলীগ, ওলামায়ে কেরামের নেতৃত্বে যেটা হবে এটার নামই ইজতেমা। বাস, আসুন ভাইয়েরা, বলছিলাম মনে আসেনি আপনাদের, ইব্রাহিম ইবনে আদহাম বলখি খুব হৃদয়ে লাগছে, মনে বড় ধাক্কা মেরেছে, এই জন্যে সাথে সাথেই খাটের ভিতর থেকে লাফ দিয়ে উঠেছেন, ছেড়ে দিলেন পোশাক, রাজকীয় পোশাক পরে নিলেন, সাধারণ পোশাক ছেড়ে দিলেন, রাজপ্রাসাদ পথ ধরলেন, সাধারণের পথ, বায়াত হইলেন গিয়ে খাজা ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহির কাছে সবক নিলেন, আদায় করলেন, মালিকরে তালাশ করতে শুরু করলেন। কে মালিক? কে মালিক? আর জোরে বলেন কে মালিক? আমার ভাইয়েরা স্বাভাবিক জীবনে আর ফিরে আসলেন না, ওই পথেই রয়ে গেলেন, ওই পথেই রয়ে গেলেন। মালিক রে তালাশ করেন, মালিক রে খোঁজ করেন, জবানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মালিক রে এমন করে তিনি খুঁজে বের করলেন, খুঁজে পাইলেন। একবার ওনার মন্ত্রী সভার সদস্যবৃন্দ ওনাকে খুঁজে বের করে আনার জন্য গেলেন, দেখবার জন্য গেলেন, খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ইব্রাহিম ইবনে আদহাম বলখি দাজলা নদীর কিনারায় বসে বসে সুই সুতা দিয়ে শীত নিবারণের জন্য খেতা সেলাইতে আছে। কি সেলা? খেতা। খেতা গ্রাম্য ভাষায় বলছে কি কাঁথা। খেতা সেলাই শীত নিবারণের জন্য। মাথায় হাত দিয়ে মন্ত্রিসভার সদস্য বৃন্দ কয়, ও ইব্রাহিম, এই নিয়ে আপনার দুরবস্থা,
সিংহাসন ছেড়ে দিয়ে চলে আসলেন। আর আজকে আপনার এই দুরবস্থা, নিজের হাতে সুই সুতা দিয়ে শীত নিবারণের জন্য কাঁথা সেলাইতে হয়, এত দুরবস্থা, জলদি করে আসেন, সিংহাসন আপনার জন্য এখনো অপেক্ষা করতে আছে। ইব্রাহিম ইবনে আদহাম বলো কি ডাক দিয়ে, না না না, আমি আর ওই সিংহাসনে ফেরত যাইতে চাই না, যে সিংহাসনে গিয়ে বসে হুকুম দিলে কেউ মানে তো কেউ মানে না, কেউ যদি আদর করে কেউ তো আবার ঘৃণাও করে, কেউ যদি প্রশংসা করে কেউ তো আবার বদনামও করে। অতএব এমন সিংহাসনে আমি আর ফেরত যেতে চাই না। তোমরা একটু দেখে যাও আমার আল্লাহ আমাকে কেমন রাজত্ব দান করেছেন। এই কথা বলেই উনি ওনার হাতের সুইটা নদীতে নিক্ষেপ করে দিলেন। অতঃপর ডাক দিয়ে বলেন, রে নদীতে বসবাসকারী প্রাণীরা, আমার সুইটা তোরা ফিরিয়ে দে। বলতে দেরি হয়েছে। শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, 1000 মাস একটি করে স্বর্ণের সুই নিয়ে নদীর কিনারায় হাজির হতে দেরি হয় না। উনি বললেন, আমি তো স্বর্ণের সুই নিক্ষেপ করি নাই, আর আমি তো এত সুইও নিক্ষেপ করি নাই, আমার লোহারটা কোথায়? বলা মাত্রই আরেকটা মাছ ঠোঁটের মধ্যে করে ওনার সুইটা এনে ওনার হাতে পৌঁছায় দিয়েছে। বলবেন কি এটা টাকার জোরে, অস্ত্রের জোরে, কিসের জোরে? ইমান নেক আমলের জোরে। রব্বে করিম তাই বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসি, যে ব্যক্তি নেক আমল করবে তার নিজের উপকার হবে। 1 নাম্বার উপকার কি উপকার? তোমাকে সমস্ত মাখলুকের সামনে আল্লাহ দামি বানায়া দিবেন।